আজকে শেয়ার করব চিকেনের একটা সহজ রেসিপি, যেটা দিয়ে রুটি, পরোটা, ভাত, পোলাও খেতে জাস্ট দারুণ লাগে। একদম ঘরোয়া কম উপকরণে এই রেসিপিটা কখনো একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো তার জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি। চাইলে যে কোনো অন্য পিস দিয়েও রেসিপিটাকে বানানো যেতে পারে। একটা ফ্রেশ মশলা বানাবো, তার জন্য মিক্সিং জারের মধ্যে রসুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে জল ছাড়া এটার একটা পেস্ট বানিয়ে নেবো। তো এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। চিকেন পিসের মধ্যে আমি পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের লেবু। তো আমি এই গোটা লেবুটার রস এই চিকেনের মধ্যে মাখিয়ে নেব। সমস্ত কিছুকে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। তারপরে কিন্তু আরও একটা ম্যারিনেশন করব চিকেনের জন্য। চিকেনটা যতক্ষণ বেশি ম্যারিনেট হবে তত কিন্তু খেতে ভালো হবে। আর হাতে কম সময় থাকলে অন্তত 1 ঘন্টা ম্যারিনেশনটা কিন্তু জরুরি। এবারে সেম মিক্সিং জারের মধ্যে আমি কয়েকটা কাজু প্রথমে শুকনো ঘুরিয়ে হাফ কাপ টক দই অ্যাড করে দিলাম। টক দইটা রুম টেম্পারেচারে আছে। এবারে অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে চিকেনের এই 6 পিসের জন্য একটা পুরো ফ্রেশ ক্রিমের প্যাকেট ব্যবহার করেছি। তো ফ্রেশ ক্রিমটা দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আর চিনি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে একবার ব্লেন্ড করে নেবো। এবারে চিকেনের পিসের মধ্যে খুব সামান্য এই মিশ্রণটাকে অ্যাড করে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আরও 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। কমপক্ষে 1 ঘন্টা রেস্টে কিন্তু রাখতেই হবে চিকেনটাকে ম্যারিনেট করে, তাহলে কিন্তু বেশি ভালো খেতে হবে। চাইলে কিন্তু ওভারনাইটও ম্যারিনেশন করে রাখতেই পারেন। এবারে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম করে নিয়েছি। গরম রিফাইন তেলের মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে মিডিয়াম টু হাই আছে কিন্তু 2 পিঠ খুব ভালো করে রান্না করে নেবো। প্রায় 7-8 মিনিট আমি একটু এপিট ওপিট ভেজে নিয়েছি। বেশ লাল লাল একটা পোড়া পোড়া ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। এবারে যে বেঁচে যাওয়া মশলাটা ছিল ম্যারিনেশনের, সেটাকে অ্যাড করে দেবো। দই আর ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি বাকি মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব সামান্য জল এই পর্যায়ে অ্যাড করতে পারেন। আর কিন্তু কোনো রকম জল এই রেসিপিতে পড়বে না। ঢাকা চাপা দিয়ে রান্নাতেই কিন্তু চিকেনটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেবো। ততক্ষণ একটা ফ্রেশ গরম মশলা তৈরি করে নেবো। ছোটো এলাচ, একটু দারচিনি, জয়িত্রী আর শাহগোল। হাতের কাছে শাহগোল বা শাহ মরিচটা না থাকলে স্কিপ করতে পারেন। খুব ভালো করে ড্রাই রোস্ট করে ওটার একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবারে প্রায় ফিরে আসছি 10 থেকে 12 মিনিট পর। একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো গোটা কয়েকটা লঙ্কা আর লঙ্কা কুচি। স্বাদটা কিন্তু ঝালের স্বাদটা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। এবারে যে ফ্রেশ মশলাটা বানালাম সেটাকে অ্যাড করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আর কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা বা পেঁয়াজ আমি এই রেসিপিতে ব্যবহার করিনি। তাতেও কিন্তু এই চিকেনের রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ হয়। আমি গ্যাসের আঁচটা কমিয়ে একদম স্লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে চিকেনটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। জাস্ট রুটি, পরোটা, পোলাও, ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আর ঢাকা চাপাতে রান্নাতেই কিন্তু চিকেনটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।